মমতা ব্যানার্জির আরোগ্য কামনার জন্য আজকে আমরা মহা তারা মায়ের যজ্ঞ করছি। এই যজ্ঞ করলে কি হয়? মানুষের কল্যাণ হয়, আপদ বিপদ কেটে যায়।
শুক্রবার সকালবেলায় কিন্তু সল্টলেকের দত্তাবাদ অঞ্চলে মা তারার একটি মন্দিরে সেখানে কিন্তু তৃণমূলের সমর্থকরা এবং স্থানীয় মহিলারা মিলে একটি যজ্ঞ এবং পাশাপাশি পুজোর ব্যবস্থা করে। মূলত আমরা জানি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ইনজিওর্ড হয়েছেন, তিনি তার বাড়িতে মধ্যে পড়ে গেছিলেন এবং তার কপালে আঘাত লাগে এবং তার সেখানে সেলাই হয়েছে। এই যে ঘটনা, এই ঘটনার পর কিন্তু আমরা যে সেটাও ছবিতে দেখেছি যে তখন যখন তাকে এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেও কিন্তু প্রচুর সমর্থকরা গিয়ে পৌঁছেছিল। ঠিক সেই রকমই এদিন অর্থাৎ শুক্রবার দিন সকালবেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সল্ট লেকে এই 38 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে মা তারার মন্দির দত্তাবাদ অঞ্চলে, সেখানে কিন্তু একটি যজ্ঞর ব্যবস্থা করা হয়। সেখানে উপস্থিত ছিল সেখানকার যে অঞ্চলের যে স্থানীয় মহিলারা, পাশাপাশি তৃণমূল সমর্থকরা। সেই ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল দত্ত, তিনি কিন্তু মূলত এই পুজো এবং যজ্ঞের ব্যবস্থা করেন। আমরা যেটা দেখতে পাই যে তারা হাতে কিন্তু পোস্টার নিয়ে বসেছিল, যে পোস্টারে দেখানো ছবি ছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আহত হওয়ার পর যে ছবি টুইট করা হয়েছিল সেই ছবি ছিল। পাশাপাশি দিদি দ্রুত সুস্থতা কামনা করছে, সেই লেখা পোস্টারও তারা হাতে নিয়ে বসেছিল। এইভাবেই কিন্তু তারা সেখানে যজ্ঞের যে আয়োজন করা হয়েছিল এবং সেখানে কিন্তু রীতিমতো নিয়ম মেনে পুরোহিত দিয়ে কিন্তু যজ্ঞ করা হয়েছে। এবং যে পুরোহিত সেখানে যজ্ঞ করে তার সাথেও আমরা কথা বলি। পুরোহিত কিন্তু জানান তিনি যে যজ্ঞ করছেন সেই যজ্ঞ মূলত যার উদ্দেশ্যে করা হয় তার সমস্ত বাধা বা বিপদ কাটানোর জন্যই এই যজ্ঞ করা হয়। এবং সেই যজ্ঞ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সেখানে করা হচ্ছে। একেবারে মন্ত্র উচ্চারণ করে নিয়ম মেনেই কিন্তু এদিন যজ্ঞ করা হয় এবং সেখানে স্থানীয় মহিলারা যারা উপস্থিত ছিলেন তারা শাঁখ বাজিয়ে উলুধ্বনি দেয়, পাশাপাশি কাট আউট নিয়ে তারা বসেছিল। বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যে গতকাল আহত হয়েছেন তারপর তৃণমূল সমর্থকদের যে উদ্বেগ এবং তারা যে দ্রুত আরোগ্য কামনা করছেন তাদের নেত্রী, তাদের প্রিয় দিদির, ঠিক সেই চিত্রটাই কিন্তু এদিন ফুটে উঠলো সল্টলেক দত্তাবাদের এই মা তারার মন্দির। এবং সেখানে সকাল থেকে যজ্ঞ পুজো রীতিমতো ব্যবস্থা করা হয়েছিল। এবং যেটা আমি তোমাকে বলছিলাম, পুরোহিত দিয়ে একেবারে তোমার যেরকম ভাবে পুজো করা হয় ঠিক সেইভাবে মন্ত্র উচ্চারণ করেই কিন্তু এদিন পুজো করা হয়েছে।